লোকদের প্রতি আমার অনুরোধ যাতে আমার এই গাছটা কাটা না হয়। গাছটি কত বছর আগে লাগাইছিলেন? ওই 87-তে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ধরেন এই গাছটা তো থাকলে ওনাদের অসুবিধা হয়, ওনাদের পূজা আর্চা করতে বা ওনাদের মন্দিরের বিভিন্ন সমস্যা হয় এবং এই চালও ওনাদের নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে মূলত মানে সমস্যা করে কি আসলে গাছটা রাখা কি যুক্তি বলে আপনি মনে করেন? এখন ওই যা সমস্যা হয়েছিল যে সময়, এই জন্য তো আমরা এটা কর্তন করছি। কর্তন করে এখনও যাতে সমস্যা না হয়, সম্মিলিতভাবে মেম্বার চেয়ারম্যান নিয়ে যাতে ওদের সমস্যা না হয়, এই জন্যে আমরা গাছটার কর্তন করলাম। এখন তার কোনো সমস্যা নেই, গাছটা উপরে। আসসালামু আলাইকুম। শ্রী শ্রী সর্বজননী কালীর মন্দির, শিরখারা বাজার। শিরখারা বাজারে শতবর্ষিক একটা বটগাছ ছিল। সেই বটগাছটা চলে যায় 87-র বন্যায়। 87-র বন্যায় সেই বটগাছটা বিলীন হয়ে গেলে আমরা একটা মিটিং করি এই বাজারে বালু ভরার লক্ষ্যে। ওই মিটিংয়ে একটা কথা আলোচনা হয় যে এখানে বটগাছটা তো চলে গেল, বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে গেল, এখন কি করা যায়। ওই সময় ওই মিটিংয়ের ভিতরেই আমার এই নূর মোহাম্মদ সাধু এবং নূর মোহাম্মদ ভাই, সে মুসলিম পরিবারের ছেলে কিন্তু সে লালন ভক্ত এবং সে তরিকাপন্থী লোক, তার নিজ হাতে এই গাছটারে লাগাইল। এইটা এলাকার সর্বসম্মতিক্রমে এই গাছটা লাগানো হলো। গাছটা লাগানোর পরে আমরা দীর্ঘদিন আমাদের এই পূজা মণ্ডপ চলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা টিন সেট করার প্রয়োজন। পূজার সময় লোকজন এখানে বসে, এই ক্ষেত্রে আবার আমরা বসলাম। সেই বসাতে এই গাছটা উপরে প্রায় 7 ফিট উঠে গেছে এবং সে বিস্তার লাভ করছে। এইটা 37 বছরের গাছ। এই তখন যাইয়া এই গাছটা একটু মোটিভাই করে আমরা এই 14 ফিট হাইটে একটা সেট করেছি। এরপরে আমরা এলাকাবাসী মানে মুসলিম হিন্দু সবাই মিলেমিশেই আমরা আছি, এটা নিয়ে কোনো কথা হয় নাই। এই 2-3 দিন আগে এক লোক সে একটা ভাগস্বরূপ আইসা এই নূর মোহাম্মদ ভাইয়ের কাছেই বলছে যে আমরা এই গাছটা এটা কাইটা হালাই দিবে। এই তখনই আমরা আবার বসি যে না, এটা হলো না। সবাই সম্মতিক্রমে যখন এই গাছ লাগানো হয়েছে এবং এই বাজারের শোভা, এই বাজারের স্বার্থে এই গাছ থাকলে ভালো হয়। আমি অনুরোধ করব বন বিভাগকে সৌন্দর্যের লক্ষ্যে যেন সে তার বিবেচনা থাকে এবং একটা প্রাণ তা যেন বিনষ্ট না হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আসলে আমরাও চাই যে, কারণ প্রকৃতি এবং পরিবেশ রক্ষার্থে এই বটগাছটি থাকলে অবশ্যই ভালো, এটি পরিবেশকে রক্ষা করে এবং এটি অনেক পুরানো বটগাছ, মোহাম্মদ ভাইয়ের হাতে লাগানো গাছ, তার স্মৃতিটাও রক্ষা হয় এবং আশা করব যে এই মন্দিরে পূজায় কোনো সমস্যা হবে না, কারণ গাছটি এমনিতে চাপিয়ে অনেকটা চাপানো হয়েছে, কেটে সেভ করা হয়েছে। তো আশা করি বন বিভাগের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে অবশ্যই জানি তারা এই গাছটিও রক্ষা করে, তাতে প্রকৃতি এবং পরিবেশ বাঁচবে এবং গাছের প্রাণ আছে, একটি প্রাণও বাঁচবে। এবং আমিও মন্দির কমিটির কাছে অনুরোধ করব তারাও জানি মিলেমিশে একত্রে থাকে। আসলে গাছ তো একটা সাক্ষী, গাছও একটা দেবতার মতো। বটগাছ হচ্ছে সনাতন ধর্মে আমাদের হিন্দু মুসলমান সবার কাছে আমরা বটগাছকে আমরা সাক্ষী বট হিসাবে মানি। বটগাছটি থাকলেও বটগাছেরও একটা আশীর্বাদ আমাদের উপর থাকবে এবং প্রকৃতি বাঁচবে, এই আশা করি। অবশ্যই যারা কমিটিতে আছে তারা আমাদের এই কথাটি বিবেচনা করবে, কারণ আসলে আমরা সবাই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমাদের এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে আমরা সবসময় সারা জীবন একসাথে বাস করি, মিলেমিশে বাস করি। আমাদের এই পূজা মণ্ডপ আমাদেরই রক্ষার দায়িত্ব এবং আমরা আশা করব যে অবশ্যই মন্দির কমিটি আমাদের এই কথাগুলো শুনবে এবং আমাদের বিবেচনায় রাখবে এবং অবশ্যই আমরা সার্বিকভাবে এই পূজা উদযাপনে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় সেটা আমরা অবশ্যই করব, কারণ হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখছি। আমি শাওন করিম, কালীরবাজার থেকে।